আমাদের দেশ যিনি স্বাধীনতার মূল নায়ক ছিলেন, অগ্রনায়ক ছিলেন, তার বক্তব্যের ভিতরে অনেকগুলো কথা ছিল, তবে একটা কথা ছিল, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবু এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। নেতার কথাটা কি আপনাদের মনে আছে? নেতা বলেছিল দেশকে মুক্ত করে ছাড়বই ইনশাআল্লাহ। এখনো আমাদের দেশের লোকেরা ওই ইনশাআল্লাহটা ধরে রেখেছে, আর কিছু থাক আর না থাক। নামাজ নেই তাতে কি হয়েছে, রোজা নেই তাতে কি হয়েছে, হজ নেই তাতে কি হয়েছে, কিন্তু কথার শেষে নেতা ইনশাআল্লাহ বলেছে, ওটা এখন আমরা পালন। এখন ইনশাআল্লাহ বলার ভিতরে বরকত আছে না নাই? এবার রাসূল ইনশাআল্লাহ ভুলে গেলেন, তাই তো রাসূলকে আল্লাহ শিক্ষা দিয়ে সূরা কাহাফ নাজিল করে শিক্ষা দিলেন, নবী গো যত কাজ করবে সব কাজে বলবে কি, আগামীতে যেটা করবে সেটা বলবে কি ইনশাআল্লাহ। তাহলে আজকের প্রথম শিক্ষা হচ্ছে যে যাই কাজ করি সবাই আজকের থেকে বলবো ইনশাআল্লাহ। তবে যদি বলি চুরি করতে যাবো ইনশাআল্লাহ, আগামীকাল মদের বোতল টানবো ইনশাআল্লাহ, হবে? এই বউ তোরে তালাক দিলাম ইনশাআল্লাহ, যদি তালাকের পরে ইনশাআল্লাহ বলা হয় তালাক হবে না। কেন হুজুর ইনশাআল্লাহ সব জায়গায় বললি যদি হয়, কেন হবে না? কেন সব জায়গায় ইনশাআল্লাহ বলবেন না? বিসমিল্লাহ দিয়ে মদ শুরু করলি মানে সওয়াব বেশি হয়। বিসমিল্লাহ সব জায়গায় কাজে লাগানো যাবে না, যেখানে বিসমিল্লাহ লাগানো দরকার সেখানে বিসমিল্লাহ পড়বেন। তাহলে সূরা কাহাফ কোন প্রেক্ষাপটে নাযিল হলো বুঝাতে পেরেছি? এক। দুই নম্বর, এই সূরা কাহাফ যদি কেউ মুখস্থ করে, দৈনিক একবার যদি যে কোনো সময় তেলাওয়াত করে, নবী বলেন ওই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে মুক্ত হয়ে যাবে। সূরা কাহাফের প্রথম 10টা আয়াত যদি কেউ সকালবেলা পড়ে, সন্ধ্যা পর্যন্ত ফিতনা থেকে মুক্ত থাকবে। যদি রাতে শোয়ার সময় 10টা আয়াত তেলাওয়াত করে শুয়ে পড়ে, রাতের ফিতনা থেকে আল্লাহ পাক ওই ব্যক্তিকে মুক্ত রাখবেন, নারী হোক আর পুরুষ হোক। সুতরাং সূরা কাহাফের ভিতরে আল্লাহ বরকত দিয়েছে। এই কাহাফ আমরা তেলাওয়াত করে কাহাফ থেকে শিক্ষা নেবার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এবার আসুন, ইহুদিরা কি বলে, মুশরিকরা প্রশ্ন করলো কয়টা? 1 নম্বর কাহাফ সম্পর্কে কি জানেন? আল্লাহ পাক এবার বলতেছেন এই কাহাফের আলোচনা আছে সূরা কাহাফের 1 থেকে শুরু করে 27 নম্বর আয়াত পর্যন্ত, এখানে কাহাফের আলোচনা আছে। তারপরে কিছু ইনশাআল্লাহর আলোচনা আছে, তারপরে বাকি আয়াতগুলো জুলকারনাইনের আলোচনা আছে, ইয়াজুজ মাজুজের আলোচনা আছে। এরপরে মুসার সঙ্গে এক লোক সফরে গিয়েছিল, যাইতে যাইতে নদীর ভিতরে এক লোকের সঙ্গে দেখা হয়েছিল, সেই লোকটার নাম কি? খিজির আলাইহিস সালামের আলোচনা এই সূরা কাহাফের ভিতরে আছে। বাড়ি যেই পড়ে নেবেন, আমি ওই দিকে যাব না, যেহেতু সময় বাধা আছে। এই সময়ের ভিতরে কতটুকু শেষ করতে পারি দেখি। তাহলে প্রশ্ন করা হলো কয়টা? এবার প্রথম প্রশ্নের উত্তর আসবে। আল্লাহ বলতেছেন আমা হাসিবিতা আন্না সাহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আযাবা। আপনি কি ধারণা করেছেন আসহাবে কাহফ আমার নিদর্শন সময়ের ভিতরে একটা অতি আশ্চর্য জিনিস ছিল? এটাকে আপনি ধারণা করেছিলেন, আপনি বুঝে গেছেন যে আমার অতি আশ্চর্যের ভিতরে, মুজিজার ভিতরে, অতি আশ্চর্য জিনিসের ভিতরে কাহাফ আর রাকিমের আলোচনা একটা আশ্চর্য মনে করতেছেন। আল্লাহ পাকের কাছে প্রশ্ন করা হলো, নবীর কাছে প্রশ্ন করা হলো কাহাফ সম্পর্কে। আল্লাহ পাক বলে দিলেন আসহাবে কাহফ আর রাকিম। দুইটা প্রশ্নের উত্তর একসঙ্গে দিয়ে দিল। রকিম মানে হলো গুহাবাসী, কাহাফ মানে হলো গর্তবাসী। কাহাফের আলোচনা করা হয়েছে গর্ত জায়গায়, কিন্তু জায়গা ওর ভিতরে অনেক। আর গুহা হলো চারিদিক বন্ধ, মাঝখানে একটা রাস্তা।
ওই রাস্তার ভিতর দিয়ে ওই ছোট্ট জায়গায় বসেছিল, এরা হলো গুহাবাসী, আর বিস্তীর্ণ এলাকায় হলো কাহাববাসী। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো, নবী তো কিছুই জানতেন না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ একটু ব্যাখ্যা করেন। নবী বললেন, শোনো, তোমরা এই পৃথিবীতে আসার আগে, তোমরা এই পৃথিবীতে, আমি নবী মুহাম্মদ পৃথিবীর আসার মাত্র 20 বছর আগে একদল মানুষ ঈমানের পরে টিকে ছিল। 20 বছর আগে একদল মানুষ ঈমানের পরে টিকে ছিল। এই 20 বছর আগে যারা টিকে ছিল তারাই হলো আসহাবে কাহাফ। রাসূল জন্ম নেওয়ার 20 বছর আগে তারা মৃত্যুবরণ করেছিল। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আরেকটু ব্যাখ্যা করেন। হুজুর তুই বলতেছিস এতদিন কি করে হয়? আর একজন বলছে, ওরে ভাই তুই একদিন তোর ওই দাড়ি আর গোপ কি অবস্থা, দাড়ি আর গোপ একাকার হইতো, তবে চিনতে পারছিস। আর একজন দেখেন নোক 1.5 হাত করে লম্বা হইল। ও ভাই একদিনই এত নোক লম্বা হইলো কি হইল? সবাই বসে থাকলে কিন্তু 2-3টে জিনিস বসে থাকে না, গোপ দাড়ি চুলে কিন্তু বসে থাকে না, আর হাতের নখ কিন্তু বসে থাকে না, এরা কিন্তু বাড়তেই থাকে। যে কায়দায় বাড়ে, যদি না কাটা হইতো তাহলে ওর গাছালে আমরা বসবাস করতে পারতাম। নখ হাত চুল থেকে খাল করে, হায় রে সর্বনাশ। এবার একজন আর একজনের নখ চুল কাট পরিষ্কার করে বলতেছে, বাজারে তো সব বাজারে গেলে তো ধরা খেয়ে যেতে হবে। একজন বাজারে যা, একজন বাজারে চলে গেল, ওদের কাছে কিছু পয়সা ছিল, এই পয়সা নিয়ে দোকানদারের কাছে যখন দিল, দোকানদার তখন আশ্চর্য হয়ে গেল, এ তো 300 বছরের আগের রুপি। দোকানদার তাদের খুঁজে বের করলো, এই 300 বছরের ভিতরে আল্লাহ পাক ওই জালেম শাসক পরিবর্তন করে ওই দেশে ইসলামী শাসক তৈরি করে দিয়েছে। মাঝখানে ঘুমাই রাখলো কয় বছর? যুবকরা বুঝলো একদিন, কিংবা একদিনের কিছু কম সময় ঘুমাইছিল। এরপরে আল্লাহ পাক দেশ পরিবর্তন করে দিয়েছে, শাসক পরিবর্তন করে দিয়েছে, দেশের মানুষ পরিবর্তন করে দিয়েছে। এখন কোরআনের শাসক রাজ দরবারে বসে আছে। যুবকেরা চলে গেল দোকানে, যুবককে নিয়ে রাজ দরবারে হাজির হয়ে গেল। এবার বলতেছে, রাজা এই লোকটারে দেখেন তো দেখি। রাজা এবার ওদেরকে ধরে ওদের কাছে চলে গেল, ওদেরকে ডেকে নিয়ে আসলো। সব খবর শুনে ওদের কামরার ভিতরে যখন যাবে, এ তখন বললে, আপনারা দাঁড়ান, আমি ভিতরের লোকগুলো ডেকে নিয়ে আসি। এই বলে ভিতরে গেল, সেই যে গেল, আজও পর্যন্ত আসলো না, আর কিয়ামত পর্যন্ত আল্লাহর আসার সুযোগ করে দেবে না। আসহাবে কাহাফ ওখানে ঘুমায় গেল, ওখানে মৃত্যুবরণ করলো। জালেম শাসক আল্লাহ পরিবর্তন করে দিয়ে আল্লাহ পাক একটা নতুন শাসক তৈরি করে দিল। সেই শাসকটা ছিল আল্লাহওয়ালা শাসক। আল্লাহ পারে কি পারে না? এই যুবকদের আল্লাহর নামে বাঁচাই রাখলো কেন? কেন বাঁচাই রাখলো? যুবকদের বুঝাইলো, একটা জিনিস বোঝো, তোমরা যে জালেমের বিরুদ্ধে আমার কাছে সাহায্য চেয়েছো, আমি আল্লাহ পাক সাহায্যটা তোমাদের দেখাবো, কিন্তু এতদিন তো দুনিয়ায় বেঁচে থাকতে পারবা না। এই জন্য ভূমির ভিতরে দিয়ে আমি আল্লাহ পাক তোমারে টিকায় রাখবো। বাংলাদেশের 16-17 কোটি মানুষের ভিতরে 16 কোটি মুসলমান। আমরা কি আজারি ধরে রাখতে পারতাম না? পারতাম না, কিন্তু ধরে রাখা গেল না, ধরে রাখা গেল না। সরকার বাহাদুর রিস্ক নিলেন না। সরকার বাহাদুর যে কায়দায় হোক সরাই দিলেন, কারণ বুঝালেন যা আপনার বিরুদ্ধে আমরা লাগি না, আপনার বিরুদ্ধে আপনাদের মতন একদল হুজুররা লেগেছে। এই জন্য আজারি যখন চলে যায়, দিলেন, চোখের পানি ফেললেন। রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন, তখন কাবার সামনে দাঁড়িয়ে কেঁদেছিলেন, মক্কা ও আমার কাবারে, আমি কিন্তু তোর দিল দিয়ে ভালোবাসি, আমি কিন্তু তোর অন্তর দিয়ে ভালোবাসি রে কাবা, কিন্তু তোর সন্তানের আমার মক্কায় থাকতে দিল না। তোর সন্তানদের চক্রান্তের কারণে আমার মক্কা ছেড়ে হিজরত করে রাতের অন্ধকারে মদিনায় চলে যেতে হচ্ছে। আজারি ভাই যখন বিমানবন্দরে বিমানে উঠতেছিলেন, তখন বিমানের সিঁড়িতে দাঁড়ায় বারবার বাংলাদেশের দিকে তাকাই দেখতেছিলেন, আর তার নজর থেকে কথা ফুটে আসতেছিল, আল্লাহ আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের কিছু একজন সন্তান, আমি একজন যুবক, কোরআনের কথা বলার জন্য
3 মাসের ছুটি নিয়ে 4 মাসের ছুটি নিয়ে বাংলাদেশে এসেছিলাম, কিন্তু বাংলার হুজুর নামক কিছু কলঙ্কিত ব্যক্তিরা আমাকে বাংলায় থাকতে দিল না। মিজানুর রহমান আজারির বিমানবন্দরে অনেক আলেম ওলামা উপস্থিত ছিল। তারা আমাদের এই যুবককে বিদায় দিয়ে চোখের পানি ফেলায় কেঁদেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ তুমি যুবকটারে হেফাজত করো। আজকের এই বিশাল কাফেলার কাছে একটা জিনিস আমি আগাম শুনাইতে চাই। আজকে তোমরা আজারিরে তাড়াই দিয়েছো, আজকে তোমরা আজারিরে দেশ ছাড়তে বাধ্য করেছো। এমন একটা সময় সামনে আসতেছে, আল্লাহ পাক আজারি 2 মাসের জন্য আল্লাহ হাজার কে বলে মিশরে চলে গেল, কি বলে মালয়েশিয়ায় চলে গেল, 2 মাসের জন্য মালয়েশিয়া চলে গেল। হয়তো একদিন জনগণ চিরতরে তোমাদের দেশ থেকে বিদায় করে দেবে। এমন একটা দিন সামনে আসতেছে যেদিন তোমাদের আস্তানা গুড়িয়ে ফেলবে, যেদিন তোমরা